আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون. صدق الله العظيم. قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الغمم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى
مولانا يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم العزيم فضلا وجودا والكرم اللهم صل سيدنا محمد وعلى آله مولانا الله 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 لا أمر الله الله उसने प्यारा जत का मुझहा और अल्लाह की बुरहान मुहसिन आज़म रहमत आलम मुहसिन आज़म रहमत आलम आया इमाम की जान नबी जी अल्लाह 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 إله أمر الله الله أيا ولي دو جهان کا اور اللہ کا مقبول شفیع محشر سقی کوثر شفیع محشر سقی کوثر پیار محمد رسول نبی جی اللہ 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 جرا جرا الہ الا اللہ اللہ حمید محمد اور محمد دو جہان کا سرکار جن سے پیارا رز دولارا جن سے پیارا رز دولارا رحمت کا سرکار نبی جی اللہ 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 إلا هو أمر الله الله سبحان الله والحمد لله لا سبحان الله والحمد لله لا إله لا إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مغز قرآن روح ایمان جان دل مغز قرآن روح ایمان جان دل استحب رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم ঐতিহ্যবাহী সুনামদারি সাতপাড়া সদরপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিরাট ইসলামী সুন্নি মহাসম্মেলন আজকের এই মুবারক অতি সম্মানিত মাহফিলের সম্মানিত মহতারাম সভাপতি জনাব হারুন ওর রশিদ সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, আজকের এই মাহফিলের সভাপতি মহতারাম জনাব মোহাম্মদ আসাবউদ্দিন সাহেব, আজকের এই মাহফিলের যিনি এই মাহফিলের মধ্যমণি ছিলেন, এই মাহফিলের সরতাজ যিনি ছিলেন, বিশ্ব বরেণ্য ওলি, এই জামানার মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা সাহেবুল্লাহ ফুলতুল রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, তিনি আসায় আজকের মাহফিল আমরা অনেক গর্বিত। সাহেবজাদা ফুলতুল্লাহ আজকের মাহফিলে আসা আমরা ধন্য মনে করি, কারণ নিঃসন্দেহ তারা আল্লাহর মকবুল, আর আল্লাহর মকবুল আল্লাহর মায়ার মানুষের কদম যে জায়গার মধ্যে পড়ে, এই জায়গা আল্লাহর দরবারে মকবুলিয়ত হয়। আজকের এই মাহফিলের যিনি একটু আগে বয়ান দিলেন, আমাদেরও এই মসলকের বিশিষ্ট এক আলেমে দিন হযরত আল্লামা সমরুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আজকের এই মাহফিলের প্রধান বক্তা বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী অত্যন্ত মিষ্টস্বর সুমিষ্ট কণ্ঠ, যাহার ওয়াজ বারবার শোনার মনে চায়। বর্তমান সময়ের যারা বক্তা হিসেবে মাঠে আছেন, মাওলানা আবু হানিফা নোয়ারি সাহেব ইনশাল্লাহ যথাসময়ে আমাদের সম্মুখে আসবেন। আমরা এখনো যারা বাইরে আছি একটু মেহরবানি করে মাহফিলে চলে আসুন। আজকের মাহফিলে বিশেষ অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন সতপুর কামিল মাদ্রাসার অনেক আগর ফারিক হযরত মাওলানা মঈনুল ইসলাম
মনিরগাতি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের এই মাহফিল মাগরিবের নামাজের পরে যিনি ওয়াজ করলেন, খুব সুন্দর গুরুত্বপূর্ণ বয়ান করছেন। যদিও আমরা প্রতি জুম্মাবারে শুনি, প্রত্যেকদিন শুনলে এক জিনিস পছন্দ লাগে না। খুব ভালো ওয়াজ করেছেন। আমাদের সাতপাড়া সদরপুর জামে মসজিদের সম্মানিত ইমাম মহোদয় হযরত মাওলানা হাফিজ আব্দুল আলিম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, এই মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হাফিজ কারি ইউসুফ আলী সাহেব, সহকারী শিক্ষক, মাদ্রাসার ছাত্রবৃন্দ, উলামায়ে কেরাম, সম্মুখে যুবক এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আশিকান, বাড়িতে আছেন আমার মায়ের তুল্য মা ও বোনেরা, আমরা আজকের এই মাহফিল যদিও আমরা দেখতেছি সাতপাড়া মাদ্রাসার মাঠে এই মাহফিল, কিন্তু এই মাহফিল আপনার আমার দুনিয়ার সাধারণ কোনো মাহফিল না। আগামী করলো ফজর পর্যন্ত এই জায়গার নাম আল্লাহ তাআলার পক্ষ হইতে জান্নাতর ঘোষিত একটি স্থান। এই মাহফিল চলাকালীন যত সময় চলবো, এই মাহফিলের নাম জান্নাতুল বাগান। এখন এই মাহফিল আমরা আসতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি। আল্লাহর নবী ফরমান, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি কোনো মানুষ বালা কাজ দেখিয়া তার মনের মধ্যে যদি আনন্দ উল্লাস হয়, বালা কাম বলতে নেকির কাম, নেক কাজ, ইবাদতের কাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাম, দ্বীন ইসলামের কাম, কোরআন হাদিসের কাম, এরকমের ইসলামিক কাম দেখিয়া যদি এর মনের মধ্যে আনন্দ উল্লাস হয়, ফুর্তি হয়, মনের মধ্যে প্রেরণা হয়, প্রশান্তি হয়, তা হাদিসের ভাষায় এই ব্যক্তিকে বলা হয় ফাআনতা মুমিনুন ওয়া হুয়া মুমিনুন। হাদিসের ভাষায় এই ব্যক্তিকে ডিগ্রি দেওয়া হয় যে উনি একজন মুমিন বা উনি একজন ইমানদার। আর যে ব্যক্তির মনের মধ্যে গুনার কাম করে, যে ব্যক্তি পাপের কাম করে, গুনাহের কাম করে, নাফরমানি কাম করে, নাফরমানি গুনার কাম করিয়া মনের মধ্যে যদি আফসুস আসে যদি আমি কি কাম করলাম, আমি তো বালা কাম করিছি না, আমি তো অমুকের গালাগালি করছি, অমুককে কষ্ট দিছি, অমুককে আমি অত্যাচার করছি, গুনার কাম করছি, পাপের কাম করছি। এই গুনার কাম, পাপের কাম করার পরে যদি সে মনের মধ্যে নিজেরে ধিক্কার দেয়, নিজেরে নিন্দা জানায়, নিজেরে যদি ঘৃণা করে যে আমি একজন ঘৃণা মানুষ, আমি একজন নারায়ে তাকবীর, নারায়ে রিসালত। আমেরিকা প্রবাসী জুনেদ মিয়া, জনাব আব্দুল শহীদ সাহেব, কুনার বাড়ির তানোর ছেলে জুনেদ মিয়া মাদ্রাসার ওয়াজও 5,000 টাকা নগদ আল্লাহর রাস্তায় দান করছেন। আল্লাহ সদগারে কবুল করছে, হলো আকোকা আমিন। এই সদগার বিনিময়ে জিন্দা মুর্দা সবর আল্লাহ মাফ করুক,
হায়াত ও সবরে বরকত দান করুক, সবর হায়াত বাড়ুক, এবং আমেরিকার এই প্রবাস জীবনকে, আমেরিকার বসবাসের জীবনকে আল্লাহ দিন দিন তাদের যেন উন্নত হয়, মঙ্গল হয়, দিন দিন যাতে উচ্চ থেকে উচ্চ স্তরে আল্লাহ দান করেন, সকল আশাও আল্লাহ যেন পূর্ণ করে, হায়াত বরকত দান করুক, রুজি রোজগার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুক, বেশ বেশ করে রুজি করবার তৌফিক আল্লাহ বাড়াই দেখ। সকলে জোরে জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সদগা দেওয়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয়, সদগার বাদে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনা আমি পাপের কাম করি, এই পাপের কাম করার পরে যদি আপনার মনের মধ্যে যদি উল্টাটা মারে, একটা করছি মার্ডার আরো দুইটা করবো, কি তৈল একটা করছি বাই লন্ডন আছে আরো তিনটা গোটাই, আপনার আরো রিঙ্গ রিঙ্গ বুঝছেন নি, আপনার আরো উচ্চাঙ্গ, নিজের ধিক্কার দিতা, ধিক্কার জানাইতা, নিন্দা জানাইতা, আমি পাপের কাম করছি, আমি নিজেও চরম লজ্জিত। নিজেকে লজ্জাবোধ করলে, নিজে যদি নীরবে যে আমি গুনাহ করছি, যদিও দুনিয়ার কোনো মানুষে দেখে না, কিন্তু ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, আমি গুনার কাম করি, দুনিয়ার কোনো মানুষে দেখে না, কিন্তু আল্লাহ দেখে। কে দেখে? আল্লাহ দেখে। আল্লাহ সর্বত্র বিরাজমান। অতএব আপনা আমি গুনাহ করলে উচিত এবং দায়িত্ব হইল তওবা করতাম, তওবা করতাম। আল্লাহ নবীর কাছে ফেরেশতা কুল সরদার আল্লাহ নবীর খেদমত হাজির। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী বড় পরেশান হয়ে ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আল্লাহর নবী সাজদায় পড়ে গেলেন। সাজদায় গিয়ে চোখের পানি ঝারঝার করে ছাড়তে আসে, দার দার করে চোখের পানি পড়তে আসে। আল্লাহ নবী কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী চোখের পানি মুবারকা জমিন মাটি পর্যন্ত ভেসে যাচ্ছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলো তবম্ব হয়ে গেলেন। আল্লাহ নবীতে তো কোনোদিন পরিশান হন নাই, আজকে কেন আল্লাহ নবী হতাশ হয়ে গেছেন? আল্লাহ নবী আজকে কেন বেকুল উদাস হয়ে গেলেন? তার কারণ কি, রহস্য কি? আল্লাহ নবী অনেকক্ষণ সময় সেজদা থেকে উঠলেন, দোয়া করলেন। দোয়াতে অবসর হওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দিনের নবী গো, জানতে চাই আপনাকে কোনোদিন এত বেকুল এত উদাস কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন গো নবীজি আপনি বেহুশ হয়ে গেলেন? আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী বলতেছেন, ওগো আয়েশা, তুমি জানিয়ে রাখো, জিবরাইল আলাইহিস সালাম বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের প্রথম খণ্ডের জিলদ আউয়ালের মধ্যে বাদউল ওহী আল্লাহ ইসমাঈল হক বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেন। সিয়াসিত্তার মধ্যে আরো বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহর নবীর কাছে ওহী বিভিন্ন ভাবে বিভিন্ন নেম ওহী আসতো। আল্লাহর নবীর কাছে আপনার ঘুমন্ত অবস্থা ওহী আসতো, আল্লাহর নবী চলন্ত অবস্থা ওহী আসতো, আল্লাহর নবী চলন্ত অবস্থা ওহী আসতো, আল্লাহর নবী বসা অবস্থা ওহী আসতো, আল্লাহর নবী যেখানে যেতেন ওহী আসতো, আল্লাহ নবী মদিনার দেশে ওহী আসতো, আল্লাহর নবী যেখানে সর্বত্র আল্লাহর নবীর কাছে বিভিন্ন ভাবে ওহী অবতীর্ণ হতো। আল্লাহ নবী বলতে তুমি জানিয়ে রাখো, জিবরাইল আমিন আমাকে জানিয়েছেন, আমার যে সকল উম্মতেরা গুনাহ করবে, আর গুনাহ করিয়া যদি তারা তওবা করে না, যদি তারা তওবা করে না, তওবা বিহীন তারা যদি মৃত্যু হয়, তাহলে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে তওবা করা অতি জরুরি। আপনা আমি অবহেলা করতাম না, আপনা আমি অবজ্ঞা করতাম না, আপনা আমি অবহেলা করতাম না যে আমি গুনাহ করছি,
আমি নিজেকে লজ্জিত, নিজেকে ধিক্কার দিবেন, নিজেকে নিন্দা জানাবেন যে আমার দ্বারা তো আমি আশরাফুল মাখলুকাত, আমার দ্বারা এই কামটা করা শুভনীয় নয়, এই কাম করা ঠিক নয়। হাজিরিন গভীর মনোযোগ, আজকের এই মাহফিল আল্লাহর নবীর হাদিস, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ কিলা ইয়া রাসূলুল্লাহ মা হুয়া। আমার নবী বলতেছেন, সাহাবায়ে কেরামগণ, তোমরা যখন জান্নাতের নিকট দিয়ে, জান্নাতের আশেপাশে দিয়ে যখন তোমরা চলতে থাকবে, যখন তোমরা অতিক্রম করবে, তোমরা ফারতাউ, তোমরা সেই জান্নাতের বাগানের মধ্যে তোমরা একটু বসিও। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ কিলা মা ইয়া রিয়াদুল জান্নাহ। আল্লাহ নবী বললেন, আফি বেগম 100 টাকা আল্লাহ কবুল করুক মা বাবের, এই জন্য আল্লাহ মা বাবের আল্লাহ জান্নাতুল ফিরদাউস রুকা হায়াত বরকত দুকাশ হলুকা আমিন। আল্লাহ বললেন, হে আমার সাহাবী ফারতাউ, তোমরা অবস্থান করিও। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূল কিলা মা ইয়া রিয়াদুল জান্নাহ। ওগো নবীজি, জানতে চাই রিয়াদুল জান্নাহ কি? আমার নবীজি সুন্দর ভাষায় বলে দিলেন, সাহাবায়ে কেরামগণ, ইলা রিয়াদুল ক্বালা হিলাকুল যিকরি, যে জায়গার মধ্যে আল্লাহর জিকির করা হবে, যে জায়গার মধ্যে কোরআন হাদিস আলোচনা করা হবে, যে জায়গার মধ্যে তাসবিহ তাহলিল হবে, যে জায়গার মধ্যে জিকির আজকার করা হইবে, এই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন জান্নাতের বাগান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হাদিস শরীফে আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি এভাবে 3 বার জান্নাতের জন্য দোয়া করবেন এবং জাহান্নাম থেকে ইস্তিগফার করবেন, জাহান্নাম থেকে আপনি মুক্তি চাইবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজাম আল্লাহ নিজামে 100 যারা সদকা দিবার দেউকা 100 টাকা দেন, আল্লাহ সদকা কবুল আর মঞ্জুর করুক আমিন। আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমরা আরবি একটা বাক্য আছে, জুমলায়ে শর্তিয়া। জুমলার নাম কি? জুমলায়ে শর্তিয়া। জুমলায়ে শর্তিয়া তার গঠন হইল, প্রথম যদি শর্ত হয় পরে আপনার যাজা হয়, প্রথম খাম বাদে প্রতিদান। এই হলো জুমলায়ে শর্তিয়ার গ্রামারের, আরবিক গ্রামারের নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহার শেষের আয়াতে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, শর্তের কায়দা। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দিনের নবী গো, যখন আপনি কোন নিয়ামত পাবেন, যখন আপনি কোন উপহার পাবেন, কোন পুরস্কার পাবেন, আপনার জন্য কর্তব্য হলো সেই উপহারের শুকরিয়া করা, ঠিক না? আপনার জন্য, অর্থাৎ আমাদের জন্য, আমরা যদি কোনো নিয়ামত পাই বা কোনো এই ভালো কোনো জিনিস আমাদের জুটে, তাহলে তার শর্ত হলো, তার নিয়ম হলো এই বালা জিনিসের আপনি শুকরানা করতে। আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ ওহী অবতীর্ণ করে দিলেন, ওয়ালা ক্বাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ বললেন, কোরআন শরীফের 6666 আয়াত আপনি আমার জন্য মানা ফরজ। যদি একটা আয়াতকে কেউ অস্বীকার করে তাহলে কি হবে না? ওয়াকুতুবিহি, তার ইমান, আমরা আমানতু বিল্লাহ পড়ি না, তার ইমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি,
ও কুতুবিহি বলতে সমস্ত কিতাবের প্রতি ঈমান আনা আপনার আমার জন্য ফরজ। আল্লাহ শুকর করা কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন শুকরিয়া করার জন্য। ওয়াশকুরুলি, আমি আল্লাহ শুকর করো, ওয়ালা তাকফুরুন, কিন্তু আমি আল্লাহর নাশুকুর তোমরা করিও না। যদি নাশুকুর করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তাহলে তোমরা কি হবে? ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা বিআন্না লাহুম আজরান কাবীরা। কোরআন শরীফের আয়াত মানা, কোরআন শরীফের আমার আল্লাহ বলেন ইন্না হাযাল কুরআন, নিশ্চয়। ইন্না অর্থ নিশ্চয়, হরফে মুসাব্বা বিল ফাইল। হরফে মুসাব্বা বিল ফাইল হলো 6টা। ইন্না অর্থ হলো নিশ্চয়। ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কুরআন, ইয়াহাদি, এই কুরআন ইয়াহাদি আপনাকে পথ দেখাবে। কোরআন শরীফ আমাদেরকে পথ দেখাবে। লিল্লাতি, যে লিল্লাতি, যে ইসমে মৌসুল, যে বাজা, হিয়া উহা, উহা বলতে কোরআন শরীফ। আকওয়ামু অধিক, আকওয়ামু ইসমে তবদিল ওর সেগা, ইসমে তবদিল। কোরআন শরীফ আপনার বাংলা অনুবাদ পড়ে অর্থ তর্জমা করা কখনো সম্ভব নয়। আপনার আমার এর লাগি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমরা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আমরা তো কোনো আমরা তো শিক্ষক মানুষ, আমাদের ওয়াজ পেশা না, আমরা মাদ্রাসা পড়াই, আমরা শিক্ষক মানুষ। এই হিসেবে আমরা শিক্ষক মানুষ হিসেবে আমরা বই পুস্তকের যে ওয়াজ আছে এই ওয়াজটাই আমরা করি। হিয়া আকওয়ামু, এই কোরআন শরীফ অধিক বলিষ্ঠ, এই কোরআন শরীফ অধিক মজবুত। কোরআন শরীফে ধাক্কা দিয়ে ফেলাইবার মতো না, ধাক্কা মারিয়া কোরআন শরীফে ডুলাইবার মতো না। ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, এই কোরআন শরীফ মুমিনদের জন্য সুসংবাদ। কার জন্য? মুমিনদের জন্য সুসংবাদ। বিআন্না লাহুম, শুধু সুসংবাদ না, নিশ্চয়, লাহুম তাহাদের জন্য রয়েছে আজরান, প্রতিদান। আজরুন অর্থ হইল প্রতিদান, আজরান প্রতিদান, পুরস্কার, কাবীরা বিরাট। কাবীর তো বড়, বড় প্রতিদান, কোনো ছোট প্রতিদান না, ছোট কোনো পুরস্কার না, বিরাট পুরস্কার। وَأَنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا। কোরআন শরীফ وَأَنَّ الَّذِينَ, নিশ্চয় যাহারা। কোরআন শরীফ একটা আয়াতের তরজমা লিখতে হলে, একটা হরফের তরজমা লিখতে হলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি শুধু বিসমিল্লাহর বা হরফের তাফসীর লিখতে হইলে মক্কা মদিনা 70টা উঠে নিয়েও শেষ করতে পারতো না তাফসীরের কাগজ। সুবহানাল্লাহ।
তাফসীর করা বড় কঠিন জিনিস। এর লাগি শুধু অনুবাদ পড়ে আপনি আল্লাহকে চিনতে পারবেন না। আমি ঢাকা যাব, এটা একটা অনুবাদ, সাধারণ একটা মিনিং। আমি ঢাকায় যাব, ঢাকা যাব একটা, আর ঢাকায় যাইতে একটা ধ্যান ধারণা থাকবো, ঠিক না? মনে হয় একটা আমার ধ্যান থাকবে, একটা ধারণা থাকতে হবে। এই ধ্যান ধারণা এবং আন্তরিক যে একটা নিবিড় একটা চিন্তাধারা আপনার মধ্যে রাখতে হবে। এই নিবিড় চিন্তাধারা, গবেষণা, স্টাডিজ, অধ্যয়ন, মাহারিয়ত, তাআলা, মুতাআলা, বিভিন্ন রকমের আপনার স্পিকিং, থিঙ্কিং, চিন্তা চেতনা, গবেষণা করতে 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 আপনি তার যে মূল হাকিকত, এই মূল হাকিকতটুকু পাওয়ার নাম হলো শরীয়তে ইলমে মারিফত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, وَأَنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا। নিশ্চয় যাহারা লা ইউমিনুন, ঈমান আনবে না, এই যারা ঈমান আনবে না এদের শাস্তি কি? যাহারা ঈমান আনবে না তাদের শাস্তি কি? আমি গোলাম, আমি চাকর, যদি মালিকের কাজ না করি আমাকে বেতন দিবে না। যদি মালিকের কাজ যদি আমি না করি তাহলে আমাকে রাতেব দিবে না, উজরত দিবে না। আর মালিকের কাম যদি আমি করি আপনাকে মালিকে বকশিসও দিবে, বেতনও দিবে, নাস্তাও করাবে, খাবারও খাওয়াবে। আর যদি মালিকের কাম না করি তাহলে আমরা এমন এক মালিকের গোলাম। আল্লাহ বলেন, লা ইউমিনুন, যদি তোমরা ঈমান আনো না, যদি তোমরা বিশ্বাস করো না বিল আখিরা, আখিরাতের প্রতি, আমার আল্লাহ বলেন, ওয়া আ'তাদনা, আমি তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছি, তৈয়ার করে রেখেছি, আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি জাহান্নাম। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান আলীমা, আমি আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিব। এখন শর্ত হলো কি? আমার আল্লাহ বলেন গভীর ওয়াজ এমন এক জিনিস, এই আসলে ওয়া'তাদনা লাহুম আযাবান আলীমা, যদি আখিরাতের প্রতি আমি ঈমান না আনি, আল্লাহর প্রতি যদি আমি ঈমান না আনি, কোরআন হাদিসের প্রতি যদি আমি ঈমান না আনি, তাহলে আপনার আমার শাস্তি হলো, আপনার আমার পাওনা হবে, আপনার আমার এই প্রতিদান থাকবে জাহান্নাম, প্রতিদান থাকবে আল্লাহর গজব, আল্লাহর শাস্তি। তাহলে আমরা কি করতাম? যে আমরা আল্লাহরে মানতাম, আল্লাহর ইবাদত করতাম। এর বাদর আয়াত, ওয়ায়াদুল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খাইর ওয়া কানাল ইনসানু আজুলা। ওয়ায়াদুল ইনসান, আমরা মানুষের মধ্যে কিছু মানুষ আছে, বিশ-শাররি দুআআহু বিল খাইর, মন্দ দোয়া করে, আছে না? একটা মানুষের, এক শ্রেণী মানুষের পেশা আছে খালি মানুষের অমঙ্গল চায়, শুধু মানুষের অমঙ্গল চায়, মঙ্গল চায় না। ওয়ায়াদুল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খাইর ওয়া কানাল ইনসানু আজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ তোমাকে কষ্ট দেয়, তোমাকে আঘাত দেয়, তোমাকে যদি আঘাত করে, কষ্ট দেয়, দুঃখ দেয়, ব্যথা দেয়, ওয়ায়াদুল ইনসান,
তুমি দোয়া করো বিশাররি দুআআহু বিল খাইর, অমঙ্গলের দোয়া না করিয়া তোমরা তার জন্য মঙ্গলের দোয়া করো। কি করতে? মঙ্গলের দোয়া করতে। তোমরা মঙ্গলের দোয়া করো। ওয়াকানাল ইনসানু আজুলা, আজ্জেল মানে আজ্জেল অর্থ হলো তাড়াতাড়ি। সৌদি আরব হয় আজ্জেল, সৌদি আরব হয় আজ্জেল, সুরা সুরা ইয়াল্লাহ সুরা সুরা আজ্জেল। আমরা মানুষের মধ্যে একটা আদত হইল, গুণ হইল, আমরা ওয়াকানাল ইনসানু আজুলা, আমরা অভ্যাস হইল যদি শুনি অমুক মানুষ মারা গেছে বলে খুব ভালো হয়েছে, বা কোনো বিপদে পড়ছে, কোনো বিপদও পড়ছে, কইব আর একটু যদি তার 6 মাসের জেল হয়েছে, যদি আরো একটা আরো 6 মাস বাড়তো, যদি এইরকমের অভ্যাস আমরা মাঝে কেউ আছে না? আছে। অর্থাৎ আমরা বালা দেখতাম পারি না, বালা আমরা দেখতাম পারি না। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, যদি কোনো মানুষে অন্য কোনো মানুষের বদদোয়া করে, বদদোয়া আমরা করে অমুকে বদদোয়া দিছে, জ্বলিয়া শেষ হয়ে যাব। শুনেন একটা ফতোয়াও, অমুকে বদদোয়া দিছে, এই বদদোয়াটা কবুল হবে না। কোরআন শরীফের ভাষায় যে অমুকে বদদোয়া দিছে, অমুকে বোধ হে মরে যেত, লন্ডন যাইতো, বিমান অ্যাক্সিডেন্ট হইব, তারে বেজার করিয়া গেছে। এইরকম বদদোয়া আপনি করলেও এই বদদোয়াটা আপনি যে আপনার মনের যে একটা পরিকল্পনা, এই পরিকল্পনাটা আল্লাহ বিবেচনা করবেন। আল্লাহ আপনার আমার কথার সাথে সাথে যদি আল্লাহ বদদোয়া কবুল করতে, দুনিয়া 1 সেকেন্ডও থাকবার কথা না। কইলে এই আমরা কই না এই বাড়িটা সারা ধ্বংস হয়ে যাক, আসি না? যদি আল্লাহ শুনতেন সব শেষ হইল না। আল্লাহ আপনার আমার কথা এই সাধারণ আল্লাহ নাই, আল্লাহ ওদার বড়, খুব বড় আল্লাহ, অসীম আল্লাহ। এই জন্য আপনি আমি বদদোয়া দিতাম, ঠিক আছে, বদদোয়া আপনি করতে পারেন, বদদোয়া আছে। এই বদদোয়ার মধ্যে উফফুন, হাদিসের মধ্যে উফফুন এটা বদদোয়া, উফিং ওয়ালা তানহার হুমা, তার উফ উফ শব্দটাও বদদোয়া। বদদোয়া আপনি করলে এই বদদোয়াটা টিকে না, এই বদদোয়াটা বাস্তবায়ন হয় না। তার কারণ হইল আল্লাহ এই বিষয়টারে আল্লাহ একটু পরিকল্পনা করবা, আল্লাহ এই বিষয়টা নিয়ে একটা চিন্তাধারা করবা যে অমুকরে বদদোয়া দিছে, আল্লাহ বিবেচনা করবা। যদি দেখা যায় প্রকৃতপক্ষে সত্যিকারের যদি আঘাত দিয়া থাকে, এটা অন্য জিনিস। এই জন্য বদদোয়া আর দোয়া, হাদিস শরীফ আল্লাহ নবী বলে আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা, ধর্মের ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হইল, ইসলাম ধর্মের রীতিনীতি, ইসলাম ধর্মের নিয়ম হইল কি করা? ইসলাম ধর্মের নিয়ম হইল আপনার এই মানুষের কল্যাণ কামনা করা। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম, অতীত নবী রসুল সাহাবী, তাদের জীবন আলোচনা করলে দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এক ব্যক্তি তুতু দিলেন। তুতু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খুদা, শেরে খুদা অর্থ কি? আল্লাহর বাগ। তো শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার আমি আঙ্গুল দিয়ে ঠেলা দিলে মারতাম পারবো, কিন্তু আমি ধৈর্য ধরলাম। এই ধৈর্য ধরার নাম হইল সবচেয়ে বিরাট বীর।
বীর কাকে বলে? যারা ধৈর্য শক্তি বেশি তার হইল মহাবীর, আর ধৈর্য শক্তি কম আপনার সঙ্গে সঙ্গে রাগ উঠি যায়, গুসা উঠি যায়, এটার নাম বীরের কাম না। ধৈর্য ধরা হইল আর সবরু নিসফুল ইমান, আর সবরু নিসফুল ইমান। ধৈর্য শক্তি যদি আপনার রাখেন অবশ্যই আপনি সফলকামী হইবেন, অবশ্যই আপনি এই উচ্চ মোকাম কামিয়াব হাসিল করা যাইব। এর লাগে আপনি আমি ধৈর্য ধরতাম, সহ্য করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার আল্লাহ বলেন, ইন্না নিশ্চয় আমি আনজারনাকুম তোমাদেরকে বিধি দেখাইছি, তোমাদেরকে সতর্কতা করছি, আযাবান কারিবা নিকটবর্তী শাস্তির। আযাবান কারিব, কারিব অর্থ কি? নিকটবর্তী, করিব নিকটবর্তী। আমার নবী বলেন, দুইটা আঙ্গুল দিয়া বলেন সাহাবায়ে কেরাম, দেখো আমার দুই আঙ্গুল কি? আনা ওয়াসসাআতু কাহাতাইনে, আনা ওয়াসসাআতু কাহাতাইনে, কাহাতাইনে না আঙ্গুল, আনা ওয়াসসাআতু কাহাতাইনে, দুই আঙ্গুল। অর্থাৎ আমি এবং কিয়ামত জয়েন্ট, করিব, বেশি দূরে নয়। আনা ওয়াসসাআতু কাহাতাইনে, আমি এবং কিয়ামত পাশাপাশি, জয়েন্ট, সংযুক্ত, ফাখনা। এর লাগি আযাবান কারিবা নিকটবর্তী শাস্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেন। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইয়াউমা, সেদিন, নাজারা ইয়ানজুরু মুজারা সিগা, সেই দিন তারা দেখবে। ইয়ানজুরুল মারউ, মারুতে ব্যক্তি, ইয়াউমা ইয়ানজুরুল মারউ, তারা দেখবে মা কদ্দামাত, দুনিয়াত থাকতে তারা, ইয়াদাহু, তাদের দুই হাতের কামাই। আমরা দুই হাতের যে কামাই করি, দুই হাতের যে আমরা অর্জন করি, কাজকর্ম করি, মা কদ্দামাত ইয়াদাহু, তারা দেখবে। ওয়া ইয়াকুলুল কাফির, কাফিরগণ বলবেন, ওয়া ইয়াকুলুল কাফিরু, হাশরের ময়দানে যেই দিন বিচারের সময় জাহান্নাম দেখবেন, জাহান্নামের আগুন দেখবে, অগ্নিকুণ্ড দেখবে, দেখার সঙ্গে সঙ্গে কাফিরগণ বলবেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিন কাফিরগণ বলবেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মুহূর্তে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি, তারা আফসোস করবে, ইয়া লাইতানি, তারা আক্ষেপ করবে, অনুশোচনা করবে, কুনতু তুরাবা, যদি আমি মাটি হয়ে যেতাম, যদি আমি মাটির সঙ্গে মিশে যেতাম তাহলে সার্থক হতো। তার কারণ মাটির মধ্যে কোনো শাস্তি হয় না। মালিক কোনো শাস্তি হয়নি, মাটির কোনো শাস্তি নাই, সব শাস্তি ওয়ান্নাস ওয়াল হিজারা, আমাদের শাস্তি। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। হাশরের ময়দানে লাআল্লি, অবশ্যই
লাআল্লি শব্দটা হলো হরফে ইহতিমাল, লাআল্লাহ শব্দ বা অবশ্যই, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, কিয়ামতের ময়দানে কাফিরগণ বলবেন, মুমিন কাফিরগণ বলবেন লাআল্লি আমালু, ওগো আল্লাহ আমালু আমি আমল করব সালিহান নেক কাজ, ফীমা তারাকতু কাল্লা আমি দুনিয়াতে থাকতে নামাজ পড়ছি না, দুনিয়াতে থাকতে রোজা রাখছি না, দুনিয়াতে থাকতে নবীর কথাও শুনছি না, দুনিয়াতে থাকতে আমি ভালো কাম করতাম পারছি না, দুনিয়াতে থাকতে আমি নেকির কাম করছি না। হাসরের ময়দানে বান্দারা চোখের পানি ছাড়বে আর কানবো লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্না কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন ফীমা তারাকতু কাল্লা, কাল্লা শব্দটা হলো হরফে রদা, হরফে রদা গায়রে আমিল হরফে রদা, অর্থাৎ হরফে রদা অর্থ হলো কখনো না, রাদাউন শব্দের অর্থ হইল নাহুর ভাষায় কখনো না। আল্লাহ বলবেন কখনো না তোমাদেরকে দুনিয়ার মধ্যে আর দেওয়া যাবে না, আর তোমাদেরকে দুনিয়ার মধ্যে দেওয়া যাবে না। আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যদি আপনি আমি নেক কাম করি, ভালো কাম করি, হায়াতান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উত্তম জীবন দান করবেন। আল্লাহ আপনারা আমারে উত্তম জীবন দান করবেন। আর যদি আল্লাহর কথা না মানি, আল্লাহর কথা যদি আমরা না শুনি, আমার আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। ইন্না বাতশা আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াওটা, আল্লাহ রাব্বুল আলামিনের দরাটা বড় শক্ত, বড় কঠিন। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানে বড় কঠোর, বড় শক্ত। এই জন্য আপনি আমি হুঁশ থাকতে, আপনার আমার জ্ঞান থাকতে চিন্তা করতাম যে আমরা দুনিয়ার সব কিছু শেষ, একটা জিনিস বাকি। কোন জিনিস? মরণ বাকি। আর আপনার আমার এক জিনিসের জন্য অপেক্ষা করতেছি। কোন জিনিস? কোন সময় আপনার আমার সম্মুখে মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যাবে। এই জন্য আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম। কি করতাম? আল্লাহর শুকরিয়া আদায় করতাম। হযরত ফরিদউদ্দীন রাহমাতুল্লাহি তাআলা তিনি মুরিদের বাড়িতে গেলেন। মুরিদের বাড়িতে যাওয়ার পরে সুন্দর একটা ছোট্ট মরিদের বাড়িতে যাওয়া পরে মরিদের গোড়ের উপরে বস্তা টাঙ্গাই। কিতা টাঙ্গাই? বস্তা। শঙ্কই ফকির আমরা যা ভিক্ষা করি ওরকমের বস্তা উপরে টাঙ্গাই। গোড়ের হকুনা দেখলেন লম্বা চাদর একটা, তার মসজিদ দেখুন তোমার উপরে বস্তা কেন? যদি বস্তা রাখছি, এই বস্তা রাখছি এই কারণে যে আমার মনের মধ্যে গৌরব আসতো না। আমি যখন গরিব আসলাম, ও বস্তা দিকে চাইলে আমার মনটা ছোট থাকতো। আল্লাহ আমার বহুত দন দৌলত দিছে, এই বস্তা দিকে চাই আমি শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। এই বস্তা দিকে চাই, আমি জুলার দিকে চাই। এই জুলার দিকে, কারণ মাল আর আওলাদ থাকলে মানুষ ধ্বংস হয় খুব বেশি। মাল আর আওলাদ থাকলে অধিক মানুষ ধ্বংস হয়, কিছু সংখ্যক, সকল নয়, কিছু সংখ্যক।
হুজুর আমি গরিব ছিলাম, এককালে আমার দাদা, এককালে আমরা ভিক্ষা করছিলাম, আমরা ভিক্ষা করছিলাম, ভিক্ষার তলি। তো ভিক্ষার জুলা টান রাখছেন, ভিক্ষার জুলা টান রাখছেন কিসের জন্য? মুরিদে এই শুকরিয়া, তার অতীত জীবনের কথা স্মরণ করার জন্য। অতীত জীবনের কথা যারা স্মরণ করে না এরা মানুষ হতে পারে না, এরা মানুষ হতে পারে না। অতীত জীবন আপনি স্মরণ করবেন, তাহলে দেখবেন আপনি মধ্যে কোনো বেজাল, কোনো এই বিশৃঙ্খলা আপনার আমার মাঝে আইতো না। অতীত জীবন স্মরণ করতে, আমি কি আসলাম এটুকু আমি স্মরণ করতে হইব। ফরিদা বলে তোমার ঘরের কোন লম্বা চাদর, এই লম্বা চাদর যে তুমি কি করো? হুজুর আমার ঘরের কোনার মধ্যে লম্বা চাদর রাখছি, যখন রাত্র 3টা বাজে, 3টা হয়, রাত্র 3টা বাজলে এই লম্বা চাদর আমার ঘরের মাটির মধ্যে বিছাইয়া এই লম্বা চাদর মধ্যে নামাজ পড়ি। আর এই চাদরের মধ্যে বসিয়া আমরা ঘরের ফ্যামিলি, পরিবার পরিজন সবাই মিলে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করি। এটা ইসলামিক পরিবেশ, ইসলামিক পরিবেশ। দর্শক আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদ আল্লাহুম্মা সাল্লি হায়রে নবিয়িনা হায়রে নবিয়িনা মাওলানা। ইচ্ছা করলে দয়াল নবী তাকতে পারতেন রোষে, ইচ্ছা করলে দয়াল নবী তাকতে পারতেন রোষে। হায়রে উম্মতের মায়া নবীজি শুইয়া আছেন জমিনে, আল্লাহুম্মা সাল্লি আদা নবিয়িনা মাওলানা হায়রে নবিয়িনা কে যাও রে মদিনার পথে ধরি তোমার দুই শরণ, কে যাও দিনার পথে ধরি তোমার দুই শরণ। হায়রে আমরার সালাম পৌঁছাই দিও জিন্দা নবীর পাক কদম, আল্লাহুম্মা সাল্লি মা'আ নবিয়িনা। হাজিরিন কেরাম, আমি যে এক আয়াত পড়ছি 29 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরাতুল কলম। সূরাতুল কলম এই আয়াত পড়ছি, এই আয়াত সম্পর্কে কিছু আলোচনা করে শেষ দিলেন। এই সূরাতুল কলম, কলম শব্দ অর্থ কি?
কলম একটা সূরাতুল কলম, কলমের সূরা। সূরাতুল কলম অর্থ কি? কলমের সূরা। আরবি হরফে বলা হুরুফুল হিজাইয়া, আল হুরুফুল হিজাইয়া। 30টি হরফ তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে, হুরুফুল হিজাইয়া লেখা হয়েছে তাফসীরে জালালাইন। হরফে হিজাইয়া, এই নুন হরফটি হলো হরফে হিজাইয়ার অন্তর্ভুক্ত একটি হরফ, হরফে হিজাইয়া। ওয়াল কালাম, এই ওয়াও যে হরফ, এই হরফটি হলো হরফে কসম। আমরা কসম করি, তবে কসম একমাত্র আল্লাহর নামে কসম করা যায়, আর দ্বিতীয় কোনো কিছুর নামে কসম করা হারাম। আল্লাহ করতে পারেন, কিন্তু আপনি আমি কসম করা হারাম। ওয়াল কালাম, ওয়াও হলো হরফে কসম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল কালাম, আমি কলমের কসম করি। অর্থটা বুঝবা, আমি কলমের কসম করি। ওয়ামা ইয়াসতুরুন, এও কসম। ওয়ামা ইয়াসতুরুন, এই ওয়াওটাও হরফে কসমিয়া। ওয়ামা ইয়াসতুরুন, এই কলমর কসম, আল্লাহ কলমর কসম করেন। কসম কেন করেন? কারণ আছে। কসম কেন করেন তার কারণ আছে। যে জিনিসও আপনার অধিক গুরুত্ব থাকে, মনে করবেন এই বিষয়টাও অনেক ভারীপূর্ণ জিনিস। যে বিষয় শর্টকাট হালকা, তার কামটাও হালকা হইব। আমার আল্লাহ বলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। নুন, এই নুনের হরফ কোরআন শরীফে 29টা সূরা আছে। কোরআন শরীফে 29টি সূরার শুরুতে পৃথক পৃথক হরফ আছে। এই পৃথক পৃথক হরফের নাম হইল হরফে মুকাত্তিআত। পৃথক 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 হরফের নাম হইল হরফে মুকাত্তিআত। তাফসীরে জালালাইনের মধ্যে আছে নুনে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আছে আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। বিভিন্ন তাফসীরও বিভিন্ন রকমের তার তাফসীর বিশ্লেষণ। তাফসীর শব্দের অর্থ হইল বিস্তারিত ব্যাখ্যা, তার বিশ্লেষণ। হরফে মুকাত্তিআত, হরফে মুকাত্তিআতের যেসব আমি নবম শ্রেণীতে পড়ি, যেসব আমি নাইনও পড়ি, নাইনও শুরু থাকতে, তখন নাইনও আপনার কোরআনের তর্জমা আরম্ভ। মিশকাত শরীফের প্রথম খণ্ড নাইনও নবম শ্রেণীত আরম্ভ হয়ে যায়। এখন তো হাদিস শরীফ বাব হারে হয়, ফসল হারে হয়। এটা সব ছাত্র বোঝা সম্ভব নয়। বাব একটা, ফসল একটা। মিশকাত শরীফের যে সময় নবম ছোটবেলার কথা স্মরণ থাকে বেশি। প্রথম যে হাদিসর বাব মিশকাত শরীফের প্রথম হাদিসর বাব হইল বাবুস সালাম। মিশকাত শরীফের
মেশকাত শরীফের প্রথম বাব হইল যে হাদিস মেশকাত শরীফের প্রথম অধ্যায়ের নাম হইল বাবুস সালাম। এই বাবুস সালামের মধ্যে আরো বিভিন্ন পাঠ আছে আপনার মেশকাতের। এখন কোরআন শরীফ সমস্ত ইলিমের মূল। কোরআন শরীফ সব ইলিমের মূল হলো আল কোরআন আসলুম মিনাল ইলম। আল কোরআন আসলুম মিনাল ইলম, সব ইলিমের মূল হলো আল কোরআন। আল কোরআন সব ইলিমের মূল। হালওয়া মুকাদ্দাত সাংকেতিক চিহ্ন। আমরা হুজুরা যখন নবম শ্রেণী পড়ি, আমরা হুজুর হচ্ছে আলিফে আল্লাহ, লামে জিবরিল, মিমে মোহাম্মদ, সাংকেতিক হরফের অর্থ। আলিফে আল্লাহ, লামে জিবরিল, মিমে মোহাম্মদ, হরফ দি বাক্য। হাজরিন, তাফসীরের মুকদ্দমার মধ্যে উনজিল আল কুরআন আলা সাবআতি আহরুফ লিকুল্লি আয়াতিন। উনজিল আল কুরআন আলা সাবআতি আহরুফ লিকুল্লি আয়াতিন। কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের মধ্যে লিকুল্লি আয়াতিন যাহরুন ওয়া বাতুনুন, যাহরুন ওয়া বাতুনুন, যাহরুন ওয়া বাতুনুন। কোরআন শরীফের প্রত্যেকটা হরফের মধ্যে দুইটা দিক থাকে। কয়টা দিক? দুইটা দিক থাকে। একটা দিক হইল আপনার জাহিরি, আর একটা দিক হইল আপনার বাতিনি। দুই দিক কোরআন শরীফের তরজমার মধ্যে, অর্থের মধ্যে দুইটা দিক থাকে। একটা হলো জাহিরি দিক, একটা হলো আপনার বাতিনি দিক। এখন জাহিরি দিক কাকে বলে আর বাতিনি দিক কাকে বলে? জাহিরি দিক যে একটা প্রকাশ্য দেখা যায়, অনুবাদ। অনুবাদ কিতা? প্রকাশ্য দেখা যায়। আর তাফসির, মেন যে তফসির, তাফসিরে বাতিনি একটা আছে, তাফসিরে জাহিরি একটা, তফসিরে বাতিনি একটা। অত এটা জানার কথা নাই, জানার কথা। তফসিরে জাহিরি একটা, তফসিরে বাতিনি একটা। এটা নতুন হতো, অনেকে বলে নয়া শুনলাম। তফসিরে জাহিরি, তফসিরে বাতিনি। তফসিরে বাতিনি আর জাহিরি কোনটা? তফসিরে জাহিরি এবং বাতিনি, অর্থাৎ শরীয়ত এবং মারিফত দুইটা যাদের আছে এরা হলো কামিল। হোক সুবহানাল্লাহ। আমি শুধু শরীয়ত লিয়া বাসলাম, আমি পুরা মুসলমান নাই। শরীয়ত এবং মারিফত দুইও ক্লাস থাকতে হইব। এই দুইও ক্লাসের সমন্বয় হইল আপনি হক্কানি, উলামায়ে রাব্বানি, উলামায়ে হক্কানি। এখন আমরা শুরু থাকতে জলসাত মিছিল হইতো উলামায়ে রাব্বানি, উলামায়ে হক্কানি। এখন আর এই মিছিল আর নাই। আমরা শুরু থাকতে উলামায়ে রাব্বানি, উলামায়ে হক্কানি। আরবি শব্দ। রব্বুন অর্থ হলো, রাব্বানি অর্থ হইল ও আলিমকে বলে যে আলিমের সম্পর্ক আল্লাহর লগে থাকে, যে আলিমের সম্পর্ক আল্লাহর লগে থাকে, ও আলিমকে হন উলামায়ে রাব্বানি। এখন বুঝাইছি নি? অনেক রাব্বানি কি দেব, আল্লাহ রাখি নিলাম, অর্থ বোঝা লাগবো। উলামায়ে রাব্বানি অর্থ যে আলিমের সম্পর্ক খুদ আল্লাহর লগে সম্পর্ক থাকে, উনাকে বলে উলামায়ে রাব্বানি। কি বলে? উলামায়ে রাব্বানি। আর উলামায়ে হক্কানি খারা হয়। আর একটা কথা, উলামায়ে হক্কানি অর্থ হইল যে আলিম তা হকর রূপে থাকুন, কিতার রূপে? সত্য রূপে থাকে, আল ডিল নাই, আল ডিল নাই। কথা বুঝছেন নি?
বেটা বিটিরে সারি লিছে, হুজুর আমি 3 কথা কইছি, অন্য করতাম কিতা? বলেতে হলো মানো ফাঞ্চাইতে জানেনি 3 কথা? বলে না। বলতে দেও আমার সিগারেট দিও। ও 2 তালাক দিয়া, বুঝছুনি, 3 তালাক জাগাত ও 2 তালাক লিখিয়া আর ফতোয়া দিলাইছুন, যাও তোমার বেটি ছাড়া হয়েছে না। ভাই 1 তালাক লেখিয়া বলে সাক্ষী নাই, তা আমার রাগ উঠে গেছিল, তালাক দিলাইছে। মিশা বতন লেখিয়া আলিমরে দি শিল চাপ্পর দেওয়াইয়া ফতোয়া একটা আনিলাম কদমতলি থাকি। ওটা আলিম হইল আপনার দাজ্জাল, দাজ্জালু না কাজ্জাবু না। দাজ্জাল আলিম যারা সত্যকে গোপন করে তাদেরকে বলে দাজ্জাল। যারা সত্যকে গোপন করে তারা হইল দাজ্জাল। এর লাগি উলামায়ে হক্কানি, উলামায়ে রাব্বানি চিনতে হইব, জানতে হইব। আমি বল তাফসীর আমরা করি, ঠিক আছে, আসল তাফসীর হলো ইলমে তাসাউফ। ইলমে তাসাউফ, ইলমে তাসাউফ মারিফতি বিদ্যা হইল বড় বিদ্যা। ইলমে তাসাউফ লুকাইল ইলিম। ইলিম আপনার ফুলতুলি সাহেব বলে একটা বই লেখছেন, এই বইয়ের নাম হলো আনোয়ারুস সালিকিন, মার্কেটও পাইবা। আনোয়ারুস সালিকিন অর্থ হইল যারা মারিফতির রাস্তা যারা, এরার জন্য এই বই হইল সালিক। সালিক অর্থ গেল, সালিকুন শব্দ অর্থ হলো যারা মারিফতির রাস্তায় চলে, তাদেরকে বলা হয় সালিক। যারা মারিফতির রাস্তা যারা চলে তাদেরকে বলা হয় সালিক। সাহাবায়ে কেরামকে বললেন, হ্যাঁ আবু বকর, জানতে চাই এই ছোট্ট বাচ্চা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা যারা মুরব্বী সাহাবীগণ রয়েছি, বড় বড় সাহাবীগণ রয়েছি, জামাতের মধ্যে, মাহফিলের মধ্যে, আপনি কেন গো আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমাদের পাশে এনে বসান, আমাদের সঙ্গে কেন আপনি রাখেন, কারণটা কি? আবু বকর বললেন, শোনো, আজকে সন্ধ্যার সময় আল্লাহর নবীর কাছে যে সূরাটি নাজিল হয়েছে, সূরাতুন নসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার এক ভাই ডালার বারোর হাসনাত 2000 টাকা দিয়েছেন, আবুল হাসনাত স্পেন তখন 2000 টাকা দিন, দাদা দাদি নানা নানি গৌরব মুরব্বী, আল্লাহ সবরে মাফ করতা, জান্নাতুল ফিরদাউস দান করতা, মা বাপ দুনিয়াতে আসুন নেক হায়াত তৈয়বা দান করতা, সকলকে আমিন। আলহামদুলিল্লাহ। দোকানদার যারা আইসেন জলসাত, দোকানদার বাই আনতে 1200 টাকা জলসাত মাদ্রাসাত দিয়েছেন, আমরা দোয়া করি, খুশি হয়েছি। আপনারা আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করুক, আর এই ব্যবসার মাধ্যমে আল্লাহ আপনাদেরকে দিন দিন উন্নতি দান করুক, ধনী বানাক, নেক সম্পদের মালিক করুক, সবে হলো না আমিন। সাহাবায়ে কেরামগণ বললেন, আবু বকর, এই ছোট্ট বয়সর আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট্ট বয়সর আপনি আমাদের সিরিয়ালের মধ্যে, খাতারের মধ্যে আনিয়া রাখেন, কারণটা কি? আবু বকর বললেন,
শুনো, আজকে যে সূরা নসর অবতীর্ণ হয়েছে, কি সূরা নসর, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, তাফসীর দেখবা। এই সূরা নসর যে অবতীর্ণ হয়েছে, এই সূরা নসরের তাফসীর করো, সূরা নসরের তাফসীর করো। সবে তাফসীর করলেন, সবে তাফসীর করলেন তার লুগাতি তাফসীর। কি তাফসীর? লুগাতি তাফসীর। লুগাতি অর্থ, লুগাতি মানা। আল্লাহ ওজনের 100 টাকা দিয়েছেন, আল্লাহ আল্লাহ আয়াত দুকা, রোজি রোজগারের পত্রে দরজা আল্লাহ কলিয়া দুক সকলকা আমিন। সবে করলেন লুগাতি তাফসীর। এখন আবু বকর বললেন, সর্বশেষ তাফসীর যিনি করবেন, সব শেষে ছোট বাচ্চার তাফসীর আমরা শুনবো, সব শেষে সকলের তাফসীর শেষ, সর্বশেষে যে যার তাফসীর, সব শেষে আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর আমরা শুনবো। আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর আরম্ভ করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আল্লাহর নবী কিছুদিনের ভিতরে ইন্তিকাল করবেন। সাহাবায়ে কেরামগণ বললেন, আর তাফসীরের প্রয়োজন নাই। যে সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আল্লাহর নবী অল্প দিনের মধ্যেই আল্লাহর নবী আমাদের কাছ থেকে চলে যাবেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে সব সাহাবা বিকুল হয়ে গেলেন। তাফসীর করতে হইলে আপনার 16 জাতের ইলিম লাগে, 16 প্রকারের ইলিম লাগে। এখন 16 প্রকারের ইলিম আপনার পাইতে হইলে এর লাগি এটা তাফসীর করা বড় সাগরের খাম, বড় বিরাট গভীরতার দরকার। এলে তাফসীর করা বড় কঠিন জিনিস। আপনারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি? আব্দুল কাদের জিলানীর তৎকালীন সময়ে বড় এক আলিম আসলা বাগদাদের মধ্যে, তার নাম হল ইবনে জ্যোতি। তার নাম হইল ইবনে জ্যোতি। এই ইবনে জ্যোতি আব্দুল কাদিরের লগে চ্যালেঞ্জ করলেন যে তুমি খুব বড় আলিম। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির লগে চ্যালেঞ্জ, বলে খে তফসির করতে পারে দেখতাম, কোরআন শরীফের তফসির খার ইলিমর পাওয়ার কতটুকু বাস্তবে দেখা লাগবে। ও আব্দুল কাদির জিলানী তফসির কর্তা, তফসির না আগে বললেন তুমি করো তফসির, সংক্ষেপে করেন মানে আলহামদুলিল্লাহ আলামিন আর রহমান রহিম, সরল অনুবাদ শব্দ শব্দে তাফসির শেষ। আব্দুল কাদের জিলানী বললেন, শোনো এই তফসির হয়েছে না, এই তফসির হয় নাই। আসল তফসির যে তফসির, এই তফসির এখনো তুমি পৌঁছতে পারোনি। আসল তফসির করতে হইলে এর লাগি আউলিয়া কেরামর দরকার। আউলিয়া কেরাম না ছাড়া ইলমে তাসাউফ, ইলমে মারিফত, ইলমে শরীয়ত, সর্বজাতীয় ইলিম না হইলে আপনি পরিপূর্ণ আলিম হওয়া সম্ভব নয়। আব্দুল কাদের জিলানী বললেন, তফসির শোনো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। আব্দুল কাদের জিলানী তফসির, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা মা বাপের, সমস্ত প্রশংসা মুরব্বীদের, এইভাবে সমস্ত প্রশংসা উস্তাদদের, এইভাবে ধারাবাহিক বলা আরম্ভ হইল। তফসির করা খুব জ্ঞানের কথা। ইলমে তাসাউফ আল্লাহর শরীয়তর ইলিমে মারিফত ইলিমে খবর হইতে পারতো না, আর মারিফতের ইলিম শরীয়তের খবর হওয়া সম্ভব নয়। এর লাগে দুই ইলিমের আপনার সমন্বয় হইতে হইব। দুই ইলিমের সমন্বয় না হইলে
মানে হক্কানি কামিল আলিম হওয়া সম্ভব নয়। আল্লাহ বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এই সূরার মধ্যে দুইবার কসম খাইলেন। কয়বার? 29 পারা যে সূরা, এই সূরার মধ্যে সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন দুইবার কসম খাইলেন। দুইটি বার কসম খাইলেন। এক নম্বর কসম হল ওয়াল কালাম, ওয়াও, প্রথম ওয়াও, ওয়াল কালাম প্রথম কসম। বাদের কসম হইল ওয়ামা ইয়াস্তুরুন, কলমে যা লেখে তার কসম। এই ওয়াও দুইটা কসম। দুই কসম কেন খাইলেন? দুইটা কসম কেন খাইলেন? যে সূরার শুরুতে দুইটা কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইলেন, দুই কসম কেন খাইলেন? নিশ্চয় কারণ আছে। কারণ হইল কাফিরগণ আল্লাহ নবীকে গালি দিল যে হে মুহাম্মদ আনতা মাজনুন, তুমি একজন উম্মাদ, তুমি একজন পাগল। এই কারণে এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন দুইবার কসম খাইলেন যে আমার বন্ধু নবী পাগল নাই। দুইবার কসম খাওয়া মানে তাকিদ। কিটা? তাকিদ অর্থ হলে একটা জিনিসের ডবল হওয়ার নাম হইল তাকিদ। একটারে দুইবার হওয়ার নাম হইল তাকিদ। ডবলকে বলে তাকিদ, আরবিতে বলে তাকিদ। আল্লাহ নবী মক্কার কাফিররা আল্লাহ নবীকে গালি দিল। আল্লাহ নবীকে গালি দেওয়ার কারণে এই সূরার শুরুতে দুইটা কসমের ওয়াও ব্যবহার করলেন। দুনিয়ার বাসী তোমরা জানিয়ে রাখো আমার বন্ধু নবী মুহাম্মদ পাগল নাই, উম্মত নাই। এর পরিণাম, এর শাস্তি তোমরা কিছু দিনের ভিতরে পেয়ে যাবে। অর্থাৎ তোমরা বলতেছো আমার নবী পাগল, আসলে আমার নবী পাগল না, তোমরাই পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাগল নয়, তোমরাই পাগল। এই আয়াত দিয়ে, এই সূরা দিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন দুনিয়ার কাফিরগণ, তোমরা জেনে রাখো, তোমরা বলতেছো ইন্নাকা লামাজনুন, মুহাম্মদ উম্মাদ বা মুহাম্মদ মজনুন। মুহাম্মদ মজনুন নয়, তোমরাই মজনুন, তোমরাই পাগল। আল্লাহ চ্যালেঞ্জ করলেন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মা অর্থ হলো না। মা অর্থ কি? মা অর্থ না। মাফি ফুলুস, আমার কাছে ফুলুস নাই। সৌদি আরব মাফি ফুলুস, আমার কাছে ফুলুস নাই, আমার কাছে টাকা নাই। মা অর্থ না। মা আগামী বছর ওর চাউল দোলা মিয়া সব বনি জামাই শাহিন মিয়া উবাজিতে আগামী বছর চাউলের সব টাকা দিবা। আমরা উবাজি সামনে বুঝাও। আপনার লন্ডন প্রবাসী গৌসুল আলমর ফুফাই একজন আগামী জলসার সিন্নির চাউল দিবার, শাহিন মিয়া লন্ডন প্রবাসী, বাড়ি মইনপুর। সিন্নির চাউল দিবা, আল্লাহ তার সিন্নির সদগারে চাউলে আল্লাহ কবুল করুক। এর বিনিময়ে হায়াত বরকত দান করুক। লন্ডন প্রবাসের জীবন যাতে আল্লাহ নিরাপদে রাখুক, দিন দিন উন্নত এবং উপরের দিকে আল্লাহ দরজারে বাড়িয়ে দিন, হায়াত বাড়িয়ে দিন। সকলকে আমিন। এই মা অর্থ হলো না। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি মজনুন নয়, আপনি পাগল নাই।
ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি যে নিয়ামত দেব, আপনাকে আমি যে পুরস্কার প্রদান করব, আপনাকে যে বিনিময় দিব, এই বিনিময়টা, এই পাওনাটা কখনো শেষ হবে না। গায়রা মামনুন, অর্থাৎ কখনো শেষ হবে না, নিঃশেষ, যার শেষ নাই। এত মানে আপনাকে এই পরিমাণ, এত পরিমাণে পুরস্কার দান করবো আপনারে, যে পুরস্কার আপনার শেষ হইত না। ওয়াইন্নাকা লাআলা খুলুকিল আযীম। ওয়াইন্নাকা, নিশ্চয় আপনি, লাআলা, উপরে আছেন। আল্লাহ অর্থ কি? উপরে। লাআলা, উপরে আছেন, অধিষ্ঠিত আছেন। লাআলা অর্থ কি? অধিষ্ঠিত আছেন। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সুমহান, মহৎ, মহান চরিত্রের উপরে আপনি অধিষ্ঠিত আছেন, বালা চরিত্রের উপরে আপনি অধিষ্ঠিত আছেন। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, তোমরা অচিরেই দেখবে যে তোমরা বলেছ নবীজি পাগল, আসলে নবীজি পাগল না, তোমরাই পাগল। এই আয়াত দিয়ে আমার আল্লাহ প্রমাণ করে দিলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। তোমরাই ফিতনাবাজ, তোমরাই বিভ্রান্ত, তোমরাও বিভ্রান্ত। ইল্লা রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিমুহতাদিন। আমার ভিতরে ঈমান আছে কি নাই কে দেখেন? আল্লাহ। ঈমান দেখার জিনিস নেই, ঈমান দেখার জিনিস নয়, এইটা হলো মারিফত। ঈমান দেখা যায়নি, যে জিনিস দেখা যায় না ও জিনিসের নাম হইল বাতিনি, মানে মারিফত। রূহ দেখা যায়নি, রূহ দেখা যায়নি, দেখা যায় না, ওটা নাম হইল ইলমে মারিফত। যেটা আতাই দেখা যায় ওহার নাম হইল শরীয়ত। ইঞ্জিল দেখলাম, ভিতরে তার দেখলাম নেই, দেখলাম, ওটার নাম হইল ইলমে মারিফত, ইলমে শরীয়ত, ইলমে মারিফত। হাজিরিন کرام, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। কাফিরগণ বললেন, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরার সাথে শেয়ার করেন। শেয়ার বুঝছেন নি? 50-50। 6 মাস আপনি আমরা মূর্তির ইবাদত করবেন, আর আমরা 6 মাস আপনার আল্লাহর ইবাদত করবেন। বাগাবাগি, আল্লাহরে বাগাবাগি। ওয়াদ্দু, তারা চাইল, ওয়াদ্দু তো কি? চাওয়া। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা চাইল যে আপনি 6 মাস দেবতার, আমরা মূর্তির ইবাদত করবেন, আর পরের 6 মাস আপনার আল্লাহর ইবাদত করবেন। ভাগাভাগি ইবাদত। আমার আল্লাহ বলেন, ফালা তুতিল মুকাজ্জিবিন, এইসব মিথ্যাবাদীদের কথা আপনি শুনবেন না। আল্লাহ জানাই দিলেছে এসব মিথ্যাবাদীদের কথা আপনি, আপনি মিথ্যাবাদীর কথা কখনো শুনবেন না, কারণ এরা মিথ্যাবাদী। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন। আর এরা কথা খালি কসম করে। কাফির হলে কিতা করে? কাফির হলে ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, আপনি এরার অনুগত্য করবেন না,
এদের দলে আপনি যাবেন না। 6 মাস তারার আবাদত আর 6 মাস আপনার আবাদত, এটা 50% আপনার যাওয়ার দরকার নাই। এরা বেঈমান, তারা বেঈমান। এরা কথায় কথায় হলফ করে, ওয়ালা তুতি কুল্লা আল্লাহ ফি মাহিন, এরা কথায় কথায় হলফ করে। হাম্মাজিম মাশশাইন বিনামিম। এই কাফির হলে হাম্মাজুন অর্থ হইল আপনার কুৎসা রটানা। কুৎসা বুঝছেন নি? মানে গিবত করা। হাম্মাজুন শব্দ তো কিটা? গিবত করা। এরা গিবত করবো ওখান থেকে ওবার থেকে ওবার, ও বস্তি থেকে ও বস্তি, ও খালি ঘুরব আর গিবত করব। হাম্মাজ, হাম্মাজ গিবতকারীর দল। ওলা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বলেন তোমরা একে অন্যের গিবত করিও না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এজন্য হাম্মাজ যারা পশ্চাতে গীবত করে, সমালোচনা করে, আমার আল্লাহ বলেন আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না। হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিম। আর তারা বালা 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 কিছু দেখলে তারা মানা করে। সদরপুর তস্কির ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব তস্কির মিয়া সাহেব 1000 টাকা সদরপুরের মাদ্রাসা জলসার মধ্যে দান। আল্লাহ আপনার বান্দা সদরে কবুল করুন, হায়াতের মধ্যে বরকত দান করুন, মালের মধ্যে বরকত দান করুন, দিন ও দুনিয়া বালাই দান করুক, মরার মকসুদরে পূর্ণ করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব হারিস মিয়া সাহেব 500 টাকা। আল্লাহ যারা আসুন মা বোন দেউকা এই 1 বছরে জলসায় একদিন, আর আইব আরো 12 মাস বাদে, আর 12 মাস বাদে জলসা আমরা পাইব। যারা সদগে মাদ্রাসাটা, এই মাদ্রাসাটা গাঁওর সাহায্যই চলতো, গ্রামও সাহায্য না ছাড়াই মাদ্রাসা চলিব। তো বছরে একদিন আমরা যদি উপাসও থাকি সমস্যা কিতা, একদিন আল্লাহ রাস্তা দিতাম দয়া করিয়া দেউকা। এই মাদ্রাসার দরজাখান খোলা থাকতো, দরজা খোলা থাকতো। আর এই দরজা খোলা আছে, যারা এই মাদ্রাসার খিদমত করি যারা মারা গেছেন দুনিয়াত নাই, এই যে মাদ্রাসার দরজা খোলা আছে, এরার খবর ওই মাদ্রাসার দরজা খোলার সব জাননি। সে লন্ডন থাকি, এলাকা থাকি, দেশ বিদেশ থাকি, যারা মাদ্রাসাত এই সাহায্য করেন। আমার মাদ্রাসার সবির মিয়া ফির সাহেবের বাতি যা হইল গোসুল আলম, ও মাদ্রাসার লাগে দিন রাত পরিশ্রম করা ফির সাহেবের মতন দিন রাত আমি দেখি। মাদ্রাসার লগে যারা শ্রম দিবা, এরা হায়াত বাড়ে, সম্পদ বাড়ে, ধন বাড়ে, এরা আল্লাহ সুস্থ রাখে। হকা আমিন। মাদ্রাসার লগে খেজমত করবা, মাদ্রাসার লগে আটলে আপনার বেমার থাকতো না। মাদ্রাসার লগে শ্রম দিলে আপনার এই শ্রমটা বেকার যাইতো না। তারা বালা জিনিস দেখতে পারে না। কাফির হলে বালা জিনিস দেখতে পারে না। উতুল্লিম বাদা যালিকা জানিম। উতুল্লুন শব্দ অর্থ হইল বদমেজাজ। উতুল্লুন শব্দ অর্থ কি? বদমেজাজ। উতুল্লুন শব্দের অর্থ হল বদমেজাজ। বাদা যালিকা জানিম, বদমেজাজ খার চরিত্র। জানিম অর্থ কি? জানিম অর্থ কি? জিনা। জানিম শব্দ অর্থ কি? জানিমুন শব্দ অর্থ জিনা। জিনার সন্তানর
চরিত্র বদমেজাজ হয়, কখন আউজুবিল্লাহ। জিনার সন্তান জিনা, যারা জিনা করিয়া সন্তান হইছে ইতা সন্তান নাফরমান। জিনা সন্তান বুঝছেন নি? অবৈধভাবে যদি কোনো সন্তান হয়, এই সন্তান রে বলে জারজ সন্তান, জিনার সন্তান, ওয়ালাদে জিনা। এই জিনার সন্তান কোনো দিন ভালো হবে না। জিনার সন্তানের পিছনে নামাজ হইতো না, আসা না? এরা জিনার সন্তান হলো হারামি সন্তান। এই জন্য আমি খুব কেয়ারফুল থাকতাম, সতর্ক থাকতাম। আমাদের সমাজে এরকম কোনো কালচার থাকলে প্রতিবাদ করতাম। কারণ একটা জিনা সন্তান যদি একটা এলাকার থাকে, এই এলাকার ধ্বংস করব। একটা গ্রামও যদি অবৈধ হারাম সন্তান থাকে, এই হারাম সন্তান থেকে হালাল কিছু হইতো না। যাও হইব এই জিনার সন্তান থেকে খালি দুর্ঘটনা ঘটবো, খালি দুর্ঘটনাও ঘটতে থাক। এলে সতর্ক থাকতাম, হক হালালভাবে চলবার চেষ্টা করতাম। এলে আল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু ফাআদখালাহুল জান্নাহ। কোরআন শরীফ আপনার ইসলাম কাকে বলে? কোরআন শরীফ অর্থ কি? হক হালাল, হক্কানি, হক হালাল, হারাম হালাল, বাদ বালা তমিজ, বাদ বালা আপনার ফাসান করতে হইব, তমিজ করতে হইব। হক হালাল ঠিক করিয়া হালাল হারাম চিনিয়া চলা হইল ইমানি দায়িত্ব। ইমান মমিন খারে কয়, মুত্তাকিন খারে কয়। মুসলমান হইল একরকম, আর মুত্তাকিন হইল আর একরকম। তো মুত্তাকিন এজন্য যে আমি হক হালাল মতে চলতাম, হক হালাল ভাবে যদি চলতাম পারি, তাহলে আপনি হইলে খাঁটি মুসলমান, খাঁটি মুমিন। খালি দেখা দেখি মুসলমান হইলে হবে না, দেখা দেখি মুসলমান হইলে হবে না, বাস্তবে থাকতে হবে, আমলও থাকতে হইব, বালা আমল থাকতে হইব। উতুল্লিম বাদা যালিকা জানিম। উতুল্লুন শব্দের অর্থ হলো বদমেজাজ, দুশ্চরিত্র। বদমেজাজ তো কি? দুশ্চরিত্র কার হয়? কোরআন শরীফের কথা কইয়ার, দুশ্চরিত্র কার হয়? জিনার সন্তানের দুশ্চরিত্র হয়। কখন আউযুবিল্লাহ। আনকানা জামালিন ওয়া বানিন। আনকানা জামাল, হে মালর অধিকারী। আনকানা জামালুন, মালুন শব্দ অর্থ হলো সম্পদ। মালুর অর্থ কি? সম্পদ। আনকানা জামালুন ওয়া বানিন, যার প্রচুর সম্পদ আছে, অনেক আওলাদ আছে, এ সম্পদের অহংকারে, টেকার অহংকারে, মালের অহংকারে সে কি বলে? ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। জোরে জোরে হোক নাউযুবিল্লাহ মিন যালিক। তার মালের গৌরবে, সম্পদের গৌরবে, তার আওলাদের গৌরবে, সন্তানের গৌরবে সে কোরআন শরীফকে অস্বীকার হয়। কি বলে? ইজা তুতলা, মুহাম্মদ জাফরে আলাইহি আয়াতুনা, মুহাম্মদ জাফর আসাতিরুল আউয়ালিন হয়। এটা পূর্বের কি মিথ্যা রচনা, পূর্বের এটা বানোয়াট কথা। হোক নাউযুবিল্লাহ মিন যালিক। ওইটা পূর্বের কাহিনীটা সঠিক নাই। উতুল্লিম বাদা যালিকা জানিন। এই আয়াতের মধ্যে একটা শব্দ ব্যবহার হয়েছে, আমি আয়াত সম্বন্ধে বলি। একটা শব্দ ব্যবহার হয়েছে, একটা শব্দ।
ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর নবীকে পাগল বলছে। ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর নবীকে পাগল বলছে। আর পাগল বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে পাগল বলে আল্লাহ নিজে বরদাস্ত করতে পারছেন না। আল্লাহর কাছে বাদ লাগছে, অত্যন্ত কষ্ট আল্লাহর লাগছে যে আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলছে। একটা কথা পাগল বলার কারণে একটা মাত্র ওয়ালিদ ইবনে মুগিরা একটি মাত্র কথা বলছে যে রসুল উম্মত বা পাগল। একটা কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটার প্রতিবাদের জায়গায় 10টা শব্দ ব্যবহার করছেন। সুবহানাল্লাহ, 10টা শব্দ ব্যবহার করছে। সাল্লাল্লাহু আলা মাদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু চমকতি আয় জাহান নূরে খুদা লাইলা ওয়া নাহারা আনোয়ার এক বানোয়ার মদিনা को मुझे एक बार दिखा दे सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु दुनिया फिर गई कुछ परवाह नहीं आए बार इलाही मज़ार रसूलुल्लाह को मुझे आस्ताना बना दे सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु हज़रत ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর নবীকে একটা গালি দিয়েছে। একটা গালি কি নবীকে পাগল বলেছে। এই কথার প্রতিবাদ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 2বার কসম করেছেন, 2বার ওয়ে কসমিয়া ব্যবহার করেছেন। ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন কসমের হরফ 2টা ব্যবহার করেছেন। হাজরাত কেরাম ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর নবী কষ্ট দিছে। এই কষ্টটা আল্লাহ সহ্য করতে পারেন নাই। ওয়ালিদ ইবনে মুগিরাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষে জানে না, কিন্তু আল্লাহ জানে। দুনিয়ার কোনো মানুষে জানে না ওয়ালিদের যে বাপ নাই, পিতা ছাড়া ওয়ালিদের জন্ম হয়েছে, অর্থাৎ জারজ অবস্থায় জিনা অবস্থায় তার জন্ম হয়েছে। কিন্তু এই সংবাদটুকু মক্কার কোনো মানুষও জানে না, কিন্তু আল্লাহ জানে। এই খবরটা ওয়ালিদ ইবনে মুগিরা যে জারজ সন্তান, অবৈধভাবে তার মায়ের গর্ভে এসেছে, অবৈধভাবে পর পুরুষের মাধ্যমে তার জন্ম হয়েছে, এই খবরটা শুধুমাত্র কেবল তার মা জানে। দ্বিতীয় দুনিয়ার কোনো মানুষে জানে না, কিন্তু আল্লাহ ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। ওয়ালিদের যে বাপ নাই, পিতা ছাড়া তার জন্ম হয়েছে, এই খবরটা মক্কা শহরের কোনো মানুষে জানে না, কোনো পশু পাখি পর্যন্ত জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জানা। ওয়ালিদ ইবনে মুগিরা যে সময় এই আয়াতটা আল্লাহ নবীর শানে নাজিল হইল, আল্লাহ নবী কিভাবে বললেন আমার বাপ নাই। আল্লাহ নবী 10টা দোষ, ওয়ালিদ ইবনে মুগিরা 10টা দোষ এই সূরার মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। ওয়ালিদ ইবনে মুগিরা 10টা দোষ
10টা স্পট, 10টা খুদ, 10টা স্পট, 10টা বদনাম, 10টা আইব এই সূরার মধ্যে আল্লাহ অবতীর্ণ করেছেন। ওয়ালিদ ইবনে মুগীরা মাথা পাতিয়া নিলেন, এই 10টা দোষের মধ্যে 9টা দোষ আমি মানলাম, কিন্তু 10 নম্বর যে দোষ আমার বাপ নাই, এই কথাটা আমি জানতে পারি নাই, মুহাম্মদে ভুল বলেছে। হলো এই সূরার মধ্যে 10টা বদনাম, 10টা আইব ওয়ালিদ ইবনে মুগীরার বর্ণনা করা হয়েছে। 10টা দোষের মধ্যে 9টা দোষ আমি মানলাম যে আমার চরিত্র বলা নাই, মানুষের লোকের দুর্ব্যবহার করি, কৃপণতা করি, মানুষের লোক অত্যাচার করি, নির্যাতন করি, মানুষের লোকে কাজ করি, শ্রমিক আনি বেতন দেই না, বিভিন্ন রকমের মানে অত্যাচার, এই সীমালঙ্ঘন, এই সবগুলো আমি মানলাম। কিন্তু এই 10টার মধ্যে একটা লাস্টে যে 10 নম্বরটা আমার বাপ নাই, এই কথাটা মোহাম্মদ ভুল বলে। তলোয়ার লইয়া মোহাম্মদের কাছে ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার মধ্যে 2 নম্বর আবু জাহিল আছেন, তার সম্পদ খুব বেশি আছে। ওয়ালিদ ইবনে মুগীরার সম্পদ খুব বেশি আছেন, তার বাহিনী অনেক বাহিনী আছেন, তার আওলাদও অনেক বেশি আছেন। আনকানা জামালিন ওয়া বানিন, আনকানা জামালিন ওয়া বানিন, তার সম্পদও বেশি আছে, আওলাদও বেশি ছিল। আল্লাহর নবীর কাছে গেলেন, মুহাম্মদ তোমার খুদাই, তোমার আল্লাহ যে 10টা দোষ আমার প্রকাশ করলেন, 10টা দোষ আমি গ্রহণ করলাম, 10টা দোষ আমি মানলাম, মানিয়ে নিলাম, কিন্তু 10টা দোষের মধ্যে লাস্টে যে 10 নম্বর দোষটা তোমার খুদাই তোমাকে জানাইলো আমার বাপ নাই, এই কথাটুকু আমি বিশ্বাস করতে পারি না। আমার নয় বলেন, ও ওয়ালিদ ইবনে মুগীরা, আমার আল্লাহ কখনো মিথ্যা বলতে পারে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, অধিক অধিক সত্য হলো আমার আল্লাহর কথা। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ যা বলছে ঠিক তাই বলেছেন, তোমার বাপ নাই। ওয়ালিদ মানতে না গেল, তার মার কাছে মা আছে, মা কে বলে, মা এই দেখো তলোয়ার, আমি মুহাম্মদকে পাগল বলেছিলাম, যার কারণে এই কথার পরিপ্রেক্ষিতে মুহাম্মদের কাছে 10টা দোষ, 10টা আইব আল্লাহ প্রকাশ করেছেন। 10টা আইবের মধ্যে 9টা আইব আমি মানিছি, গ্রহণ করেছি, কিন্তু লাস্টের 10 নম্বর আইব আমার পিতা নাই, এই কথা তো আমি জানি না, এই কথা তো আমি মানতে পারি না, বিশ্বাস করতে পারি না। আমি আজকে মক্কার মধ্যে বড় একজন নেতা, মক্কা সাহাবা সারা জাহানের দুনিয়ার মানুষের কিয়ামত পর্যন্ত বলবে আমার পিতা নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই আয়াত পড়বে, সব মানুষের ফাঁস হয়ে গেল যে ওয়ালিদ ইবনে মুগীরা ফুঙ্গা ছেলে, যারও সন্তান, তার কোনো পিতা নাই, তার কোনো বাপ নাই। কিয়ামত পর্যন্ত হলে মানুষে জানতেই থাকবে, আর আমার লজ্জাই আমার বরণ করতে হবে, গ্রামে আমি বরণ করতে হইবে। তলোয়ার জানের দরত্ব সবও আছে, গলার সামনে নিলেন তলোয়ার, নেওয়ার পরে বললেন, মা এই তলোয়ার তোমার গলাত লাগাইলাম, বলো আমার বাপকে। মা বলো, বাবা তোমার বাপ নাই, তোমার বাপ নাই। মুহাম্মদের উপর যে আয়াত নাজিল হয়েছে, এই আয়াত সত্যি সত্যি ঠিক আছে, আমার যে তোমার বাপ নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীকে যারা আঘাত দিবে, আল্লাহ নবীর মনের মধ্যে যারা কষ্ট দিবে, আনতাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাদের আমল বরবাদ হয়ে যাবে। যারা নবীকে কষ্ট দিবে, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা নবীর মনের মধ্যে আঘাত দিবে, যারা নবীকে কষ্ট দিবে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি। এর লাগে নবী হচ্ছে আমাদের ইমান, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, এর লাগে ইমান
এমন এক জিনিস, এর লাগে ইমানর আমাদের আল ইমানু আসলুল লিকুল্লি শাইইন, হ্যাঁ, আল ইমানু মালুল্লাহ বিসামানিন, ইমান হইল অমূল্য সম্পদ। ইমান হচ্ছে অমূল্য সম্পদ। ইমান ছাড়া, এর লাগি আমাদের আমাদের ইসলাম ধর্মের প্রথম ক্লাসের নাম কি? ইমানের ক্লাস। আমাদের ইসলাম ধর্মের প্রথম ক্লাসের নাম কি? ইমানের ক্লাস। ইমান যদি না থাকে তা আপনার সব বরবাদ, কোনো কিছু আপনার সফল হবে না। এর লেগে আমরা ইমান এমন এক জিনিস, আমরা প্রথম ক্লাস ইমান, 1 নম্বর হলে ইমান ঠিক থাকতে হবে। ইমান যদি ঠিক না থাকে তাহলে আপনার নামাজ রোজা কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ আপনাকে আমাকে ইমানকে সঠিকভাবে রাখবার, ইমানের মধ্যে সাবিত আর কদম থাকবার তৌফিক যেন আল্লাহ আপনাকে আমাকে দান করুন। আমিন। আমরা ইমান মতে চলতে, কারণ বর্তমান সময় ইমানের পরীক্ষাটা চরম। বর্তমান প্রেক্ষাপটে ইমানের পরীক্ষাটা বড় কঠিন হয়ে দাঁড়াইছে। ইমান রাখাটা বড় কঠিন। আল্লাহ নবীর হাদিস, ইসাবিহুর রাজুলু ইমানান ওয়ায়াখরুজু কাফিরান। ইসাবিহুর রাজুলু ইমানান ওয়ায়াখরুজুর রাজুলু কাফিরান। আল্লাহ নবীর হাদিস হইল, সকালবেলা সে ঘর থেকে ইমান অবস্থায় বের হবে। সকালবেলা ঘর থেকে কি? ইমান অবস্থায় বের হবে। আবার ওয়াখরুজুল আমসি, অর্থাৎ বিকালবেলা সে কাফির হয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে। সেই যুগ বর্তমান আপনার আমার সম্মুখে উপস্থিত। সকালবেলা সে ইমান অবস্থা বের হবে, আর বিকালবেলা সে ইমানবিহীন বাড়িতে ঢুকবে। এল্লা ইমান আপনার মূল সম্পদ। ইমানকে নিরাপদ রাখতে হইব। জানুয়ারি আমরা প্রধান বার্তা ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা মাহফিল ও তশরিফ আনবেন। আপনারা দয়া করে যারা বাইরে আছেন, জনাব আবদাদ মিয়া সাহেব 100 টাকা দিয়েছেন, আল্লাহ এই দানটা কবুল হলোকা, কোটি কোটি টাকার মালিক বানোকা, হায়াত বরকত দিক হলোকা, আমিন। আপনারা দয়া করে যারা বাইরে আসুন, দয়া করে তশরিফ আনুকা। আমরা প্রধান অতিথি সাহেব মনে আমরা আশেপাশেও নিকটে আছেন ইনশাল্লাহ। ইমান এমন এক জিনিস, আল্লাহ নবী বলছেন যে এমন এক সময় আসবে, অর্থাৎ ইমানের জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত টিকি, আগুনের লাল টিকে হাতের তালুর মধ্যে রাখতে যে পরিমাণ কষ্ট হবে, অর্থাৎ হাতের তালুতে টিকি রাখা সম্ভব নয়। হাতের তালুতে টিকি ফালাই দিব, হাতের তালুটা কি টিকি ফালাই দিব, এই টিকি রাখা সম্ভব না। ঠিক এমনই ভাবে মানুষও আমরা ইমান হাতের তালুতে রাখা সম্ভব নয়, হাতের তালুটাকে আমরা ইমানরে ফালাই দিব। এর লাগে ইমান এমন এক জিনিস, ইমান ছাড়া যদি আমরা মরণ হয় তাহলে এবারে আবাদুল আবাদ জাহান্নামের মধ্যে আমরা জ্বলতে হবে। এর জন্য আল ঈমান বিল নাজাত, কিয়ামতের ময়দানে মানুষ ইমানের দ্বারা নাজাত পাইব।
জর্রা পরিমাণ যদি ইমান থাকে, তার জীবনের বাকি অপরাধ 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 খাটার পরে অপরাধ অপরাধ জনাব দবুর মিয়া সাহেব 1000 টাকা দান করছে আল্লাহ। পাকিস্তান বাড়ির দবুর মিয়া সাহেব আল্লাহ নেক হায়াত দান করুকা। বাইগুতা সৌদি আরব লন্ডন আছে, আল্লাহ বেশ বেশ রুজি রোজগার করবার তৌফিক দান করুকা। সহলোকা আমিন। ইমান আমরার অমূল্য সম্পদ। ইমান আমাদের অমূল্য সম্পদ। এখন আপনার আমার বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা আইব, ইমানি পরীক্ষা আইব। এই ইমানি পরীক্ষাতে আপনি পাস করা লাগবে। ইমানি পরীক্ষার মধ্যে আপনি আমি পাস করা লাগবে। যদি পাস করতাম পারি না, তাহলে এই দুনিয়াত আসা যাওয়া একেবারে অনর্থক, আসা যাওয়া একেবারে একেবারে বিফল। ইমান আল ইমানু নূরুন, আল ইমানু নূরুন, অল ইসলামু নূরুন, ওয়াল কুফরু বাতিলুন। আদম আলাইহিস সালাম আমরার মাঝে যে আকল, এই আকললে বানাইছেন আল্লাহ নূরের দ্বারা। হোকা সুবহানাল্লাহ। আকললে বানানো হয়েছে নূরের দ্বারা। আর নফসরে বানানো হয়েছে শয়তানোর পায়ের নিচের মাটির দ্বারা আমরা নফসরে বানানো হয়েছি। এলে আকলে আর নফসে সবসময় যুদ্ধ করে। এই সবসময় যুদ্ধ করিয়া যদি নফসে আকলে নিচে ফেলাই দেয়, তাহলে এই মানুষে খারাপ কাম করে। আর যদি আকলে আর নফসে যুদ্ধ করিয়া যদি নফসরে নিচে রাখিলা, তাহলে এই মানুষে বালা কাম করতে পারে, নেক কাজ করতে পারে। এর লাগি আমাদের নফস হলো 3 প্রকার নফস। বাদা কামর দিকে বেশি টানে আম্মারা, মাঝে মধ্যে বালা কাম করবো, মাঝে মধ্যে বাদা কাম করবো। আর যারা একেবারে যারা নফসরে কন্ট্রোল করতে পারছে, এরা হইল আপনার জান্নাতি। হোক সুবহানাল্লাহ। জান্নাতি পরিচয় দিতাম নি 5 মিনিটে দিলাই। ফার্স্ট শ্রেণীর মানুষ জান্নাতি হইতাম নি। এই ফার্স্ট শ্রেণীর মানুষ জান্নাতি, সহিহ হাদিস শরীফ। ইমান জান্নাত যাইতে হলে প্রথম হলো আপনার শর্ত ইমান। যে ইমানের মধ্যে নেক আমল আছে এরা জান্নাতি। সংক্ষেপ কোটেকশন, সংক্ষেপে নৈর্ব্যক্তিক প্রশ্ন। যে ইমান প্লাস নেক আমল জান্নাতি, ইমান প্লাস নেক আমল জান্নাতি। এও সাধারণ জান্নাত নাই। ইন্নাল্লাযীনা আমানু, আমানু বলতে ইমান, আমানু বলতে কি? আমানু বলতে ইমান, ইমান ইমান। ওয়ামিলুস সালিহাত, আমল সালিহাত। সালিহাত তো হইল নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, নেক আমল। কানাত হলো লাহুম তাহাদের জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নম্বর শর্ত হলো ইমান, বাদের শর্ত হইল নেক আমল। ইমান এবং যুক্ত নেক আমল, ইমান এবং নেক আমল যাদের এই চরিত্রের মধ্যে আমলের মধ্যে থাকবো, আল্লাহ এদেরকে পুরস্কার দিবেন
সুউচ্চ জান্নাত, যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাদেরকে, যারা নেক আমল করবো আল্লাহ দান করবা জান্নাতুল ফিরদাউস। এই জন্য ইজা সাররাত কা হাসানাতুকা, ইজা সাররাত কা হাসানাতুকা ওয়া সাআত কা সাইয়্যাতুকা, নেক কাম করলে আপনি খুশি হইতা, আর বদকাম দেখলে আপনি প্রতিবাদ করতা এবং আফসুস করতা, আফসুস করতা, অনুশোচনা বোধ করতে যে নেক কাম করতাম পারছি না, বাদ কাম করছি, আপনি আক্ষেপ করতে, অনুশোচনা বোধ করতে যে আমি খারাপ কাম করছি। আল্লাহ রাব্বুল আলামিন বল, এই মাদ্রাসার একটা হাদিস পড়িয়ে আমি অর্থ হইয়া শেষ। ইন্নাল জান্নাতা, ইন্নাল জান্নাতা নিশ্চয় বেহেশত। ইন্না অর্থ নিশ্চয়, জান্নাত অর্থ কি? বেহেশত। ইন্নাল জান্নাতা নিশ্চয় বেহেশত, তাস্তাকু খাইশ করে, খাইশ বুঝছেন নি? তাস্তাকু অর্থ কি? খাইশ। মুস্তাক, মুস্তাকুন, মুস্তাকুন ইসমে মফউল হয়েছে, মুস্তাকুন খাইশ করে, তারা খাইশ করে, আগ্রহ করে, তারা চায় জান্নাতে, জান্নাতে চায়, ইন্তজার করে, জান্নাতে, জান্নাতে ইন্তজার করে, আগ্রহ করে। ইন্নাল জান্নাতা তাস্তাকু, জান্নাত, জান্নাতে ইন্তজার করে, আগ্রহ করে, অপেক্ষায় আছে, জান্নাতে, জান্নাতে অপেক্ষা করে। ইলা খামসাতি, ইলা খামসাতি নাফার, 5 দল মাইনসর লাগি জান্নাতে অপেক্ষা করে। জান্নাতে চাই আল্লাহ, এরা আমরা, এরার লাগে আমরা অপেক্ষা করি, আর এরা আমরা মধ্যে দেও। ইন্নাল জান্নাতা তাস্তাকু, এরা অপেক্ষা করে, ইলা খামসাতি নাফারিন, 5 শ্রেণীর মানুষের লাগে। এই 5 শ্রেণীর মানুষ কইও শেষ। 1 নম্বর হইল তালিল কুরআন। তালিল কুরআন বুঝছেন নি? তালিল কুরআন, যারা কোরআন তেলাওয়াত করবা এরার লাগে জান্নাত, জান্নাত, জান্নাতে অপেক্ষা করে আল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করে এরারে আমি জান্নাতের মধ্যে দো, আমি এরার লাগি বার সাইয়ার অপেক্ষা করিয়া। আমরা কোরআন শরীফ পড়তাম, কোরআন শরীফ পড়া জানি না, শুনলেও সওয়াব। 1 নম্বর। খামসুল হতো কি? 5। খামসুল হতো কি? খামসুমিয়া 500 টাকা। খামসুমিয়া, খামসুমিয়া, হ্যাঁ 500 টাকা। খামসুল হলো 5। মনপুরের লন্ডন প্রবাসী আমার ভাইয়েরা আগেও দিয়েছেন চাউলের চিন্নির পয়সা, এখনো 1000 টাকা দিয়েছেন লন্ডন থাকি। শাহিন মিয়া, আল্লাহ এই সৎগারে কবুল করতা, লন্ডন সহি সালিমে আল্লাহ রাখতা। সবর লাগে দোয়া করি। বিদেশ যারা গেছেন সকলে আশা করিয়া গেছে 2 টাকা রিজিক করবার লাগে। আল্লাহ সকলেও, বিদেশি প্রত্যেকটাও আল্লাহ রোজির ব্যবস্থা বেশ করি, রোজির রাস্তারে দরজারে বেশ করে আল্লাহ বেগমান করে দিতা সকলকা আমিন। আল্লাহ নেক হায়াত দান করুকা, চাকরি রোজির এই পত্রে আল্লাহ বাড়াইয়া দেখ হলকা আমিন। 1 নম্বর হলো তালিল কোরআন। তালিল কোরআন, কোরআন তেলাওয়াত করবা। আমরা আফ্রিকার এক দেশ হলো মরক্কো, আফ্রিকা। এই মরক্কো হইল আপনার 85% মুসলমান। আমরা বাংলাদেশও 85% মুসলমান। আর মালদ্বীপ হলো আপনার 100% মুসলমান।
এই মালদ্বীপ 100% মুসলমান হয়েছে একমাত্র কোরআন শরীফ তেলাওয়াতের খাতির। হোক সুবহানাল্লাহ। শারফুল মাকান বিল মাকিন, স্থানের মান বাড়ে, স্থানের মান বাড়ে মানুষের কারণে। আজকে আপনার দুশ্মন হইতাম পারি, আপনি আমার দুশ্মন হইতে পারেন, কিন্তু এই মাদ্রাসা যে গ্রামের মধ্যে আলিম উলামা বেশি থাকবো, যে গ্রামের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত চলে, এই গ্রামে আল্লাহর গজব আসতে পারে না, এই গ্রামে আল্লাহর কোনো শাস্তি আইতে পারে না। যে গ্রামে মাদ্রাসা পড়া হয়, যে গ্রামে কোরআন শিক্ষা হয়, এই গ্রাম তথা এই দেশ এই এলাকা উপরের দিকে উঠে যায়। যে জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত চলে, আল্লাহর কসম করে কই এই জায়গার মধ্যে কখনো আল্লাহর কোনো গজব আইতে পারে না, কখনো আল্লাহর কোনো গজব আইতে পারে না। পাঁচ মানুষের জন্য, 5 জন মানুষের জন্য, 5 মানুষের জন্য বেহেশতে ইন্তজার করে। 1 নম্বর হলো তাহলিল কোরআন, যারা কোরআন তিলাওয়াত করব, যারা কোরআন তিলাওয়াত করব। তিলাওয়াতের মধ্যে আপনার ওই লেখ আমল। 2 নম্বর হলো হাফিজুল লিসান। হাফিজুল লিসান, হাফিজুল শব্দের অর্থ হলো সংযত থাকা, সংযত, বুঝছেন নি? হাফিজুল শব্দ অর্থ সংযত, সংযত থাকা, নিজের কন্ট্রোল রাখতা, কন্ট্রোল রাখতা, নিজের সেফ রাখতা, নিরাপদ রাখতা। হাফিজুল লিসান, আপনার জবান দ্বারা, আপনার জবান দ্বারা মানুষের গালি দিতা না, মানুষের গালাগালি করতা না, জবান দ্বারা মানুষের কষ্ট পাইতো না, জবান দ্বারা মানুষের দুঃখ পাইতো না। এই জবান দ্বারা পাপ পাপ কাজের সমর্থন করতা না। এই জবান দ্বারা বিধর্মী কোনো কাম করতা না। এই জবান দ্বারা শরীয়ত বিরোধী কোনো কাম করতা না। এই জবান দ্বারা কোরআন বিরোধী কোনো কাম করতা না। এই জবান দ্বারা মানুষের কোনো আঘাত পাইতো না। উহার নাম হল হাফিজুল লিসান। হোক সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মান সালিমাল মুসলিমিন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়া বিকলবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উত্তম মুসলমান তারাই যার জবান থেকে মানুষ নিরাপদ থাকে, হাত থেকে যারা নিরাপদ থাকে, জবান থেকে যারা নিরাপদ থাকে, হাত থেকে যারা নিরাপদ থাকে, জবান থেকে যারা নিরাপদ থাকে, এরা হইল উত্তম মুসলমান। হাত দিয়ে আপনি একজনের মারতা না, বুঝা না, তারে বুঝাও কা। এটা হলো ইসলামের মধ্যে কোনো মাইর নাই। যদি কেউ দেখাইতে পারে ইসলামের রুটিনের মধ্যে মাইর আছে, ইসলামের রুটিনে কোনো মাইর নাই, আসেনি মাইর? রুটিনে ফলক ঘন্টাত অঙ্ক, বাজার ঘন্টাত ইংলিশ, বাজার ঘন্টাত মাইর আসেনি? আসেনি? স্কুল আসেনি? নাই। আমরা ইসলামিক রুটিনের মধ্যে কোনো মাইর নাই। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। মুফসিদুল তো কিটা? ফাসাদকারী, হ্যাঁ, ফিতনাকারী। 12 নম্বর হইল হাফিজুল লিসান। জবানটা, জিব্বারে আপনি লাগামহীন করতে না, জিব্বার মতন রাখবেন, হক হালাল। এই জিব্বার মধ্যে হক থাকতে হবে, এই জিব্বার মধ্যে হক থাকতে হবে। এই জিব্বা দিয়ে কোনো হারাম চলবে না। এই উহার নাম হইল হাফিজুল লিসান। আর এই হাফিজুল লিসানের জন্য জান্নাতে হক্কা করে। হোক সুবহানাল্লাহ। আচ্ছেন তাকবীর দাও।
আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বর্তমান সময়ের আন্দোলন সৃষ্টিকারী মুসলিমবাসী বক্তা হযরত মাওলানা আবু হানিফ আল-আলী চাঁদপুরি সাহেব। যখন যারা বাহিরে ঘোরাফেরা করেছেন, আমি মেহরবানি করে বলবো আপনারা স্টেজে এসে বসে পড়ুন। বসেন বসেন হযরত আলী করবে আমি গেল বই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন। আগে বসেন বসেন